হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টুইটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল কথাটা শুনলেই আমাদের সবার প্রথমে মাথায় আসে যে অন্যকে কন্ট্রোল করা। কোনো সময় এটা কোনো সময় মাথায় আসে না আমাদের যে আমরা নিজেকে কতটা কন্ট্রোল করতে পারি। আমরা কি আদেও পারি আমাদেরকে কন্ট্রোল করতে, কি পারি না, সেটা আমাদের মাথায় আসে না। আমাদের মাথায় কন্ট্রোল কথাটা শুনলেই মনে হয় অন্যকে কি করে কন্ট্রোল করব। অন্যকে কন্ট্রোল করা কখনো পসিবল না। কেউ পারে আজ পর্যন্ত, কেউ পেরেছে আজ পর্যন্ত অন্য মানুষকে কন্ট্রোল করতে? কেউ পারেনি। কিন্তু নিজেকে কন্ট্রোল করা পসিবল। কি করে? প্রথম কথা আমাদের জানতে হবে যে এই কন্ট্রোলটা আসছে কোথার থেকে, আমাদেরকে কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। আমাদের মধ্যে যে রিপু আছে, 6টা রিপু আছে, সেটা যদি আমাদের উপর হাবি হয়ে যায় তাহলে তারা আমাদেরকে কন্ট্রোল করছে, আমরা তাদেরকে কন্ট্রোল করছি না। রিপুর মধ্যে কি পড়ছে? কাম, লোভ, কাম। রিপুর মধ্যে কি কি পড়ছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাছ মাংস, যেটাকে বলে মাদক, মাছ মাংস। 6 নম্বর আসছে মন। এই 6টা জিনিস আমাদেরকে কন্ট্রোল করে রাখছে, আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারি না। কেন? কারণ তারা সেই জায়গাটাতে আছে যে আমাদেরকে কন্ট্রোল করতে পারবে। তাদেরকে সে আমরাই বিকৃত করে রেখেছি। সেগুলো তো বিকার। এই 6টা জিনিসকে, 6টা রিপুকে আমরা বিকারও বলা হয়। তো এই বিকারকে আমরাই বিকৃত করে রেখেছি। কিভাবে? তাদেরকে নেগেটিভ জিনিস দিয়ে দিয়ে তাদেরকে বিকৃত করে রেখেছি। নেগেটিভ জিনিসটা কি? প্রথম কথাই ভাবতে লাগবে নেগেটিভ জিনিস যেখানে ঠাকুরের নাম জপ নেই, পজিটিভিটি নেই, সেই জায়গায় এমনিই নেগেটিভ। যেখানে ঠাকুরের নাম জপ নেই, পজিটিভিটি চিহ্নও নেই, সেটা নর্মালি নেগেটিভ হয়ে গেল, ফার্স্ট। সেকেন্ড, ননভেজ। ননভেজ যত দেওয়া হবে জিনিসগুলোকে, তারা আরও বেশি বড় আকার ধারণ করবে। ননভেজ যত দেওয়া হবে তারা আমাদেরকে কন্ট্রোল করবে, আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারবো না। তো যখনই ভেজ খাওয়া শুরু হবে তারা কি হবে? ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। ননভেজ হচ্ছে গরম, এটা সবাই মানবে এই জিনিসটা, যে ননভেজ হচ্ছে গরম। তো যখন গরম জিনিস আমরা তাদেরকে 6টা রিপুকে দিচ্ছি, তারা গরম হয়ে যাচ্ছে, তারা আমাদের থেকে বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। তখন আমাদের থেকে যারা বেশি শক্তিশালী তারাই আমাদেরকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু যখন ভেজ খাওয়া হয় তখন তারা ঠান্ডা থাকে, শান্ত থাকে, তখন তাদেরকে কন্ট্রোল করাটা সুবিধা হয়। তাদেরকে কন্ট্রোল করলেই আমরা তাদের উপর অধিপত্য করতে পারবো। তাদের উপর অধিপত্য করতে পারলে পরেই আমাদের আশেপাশে এমন লোকই আসবে যারা আমাদের জন্য ঠিক। যারা আমাদের জন্য ঠিক না সেরকম লোক আসবেই না। তো আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, রিপুকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তারা যদি আমাদের নিচে থাকে, তাহলেই আমাদের কন্ট্রোলে আমাদের সিচুয়েশন চলে আসবে। মানুষ কন্ট্রোলে নাই আসতে পারে, কিন্তু সিচুয়েশন কিন্তু কন্ট্রোলে আনা যায়। কিভাবে? যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, তাহলে সিচুয়েশন কন্ট্রোলে চলে আসবে। সিচুয়েশন কন্ট্রোলে আসা মানেই সব কিছু পজিটিভই হওয়া। আমাদের জন্য যেটা পজিটিভ সেটাই হবে, আমাদের জন্য যেটা নেগেটিভ, সে মানুষ হোক বা কিছু হোক, আমাদের জন্য যেটা নেগেটিভ সেটা কখনোই হবে না। যেটা আমাদের জন্য পজিটিভ সেটাই হবে। কথাটা শুনতে হয়তো খুব ডিপ, অনেকে হয়তো মাথার উপর দিয়ে যাবে জিনিসটা, কিন্তু একটু যদি মানুষ বোঝার চেষ্টা করে জিনিসটাকে, পুরো এমন কিছু কঠিন ব্যাপার না। কন্ট্রোল, আমি আবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা যদি কেউ বুঝতে না পারে, কারণ খুব কঠিন একটা শক্ত জিনিসই আজকে বললাম। মেবি আমরা এবং আমাদের ষড়রিপু দুটো আলাদা জিনিস। কিন্তু এখন কে কার উপর কন্ট্রোল করছে এটা হচ্ছে ব্যাপার। অন্য মানুষের কথা আমি ছেড়েই দিলাম, অন্য মানুষকে কন্ট্রোল করা যায় না কোনো সময়। এই বশীকরণ বলুন, এই করুন, এগুলো সব সাময়িক। পার্মানেন্টলি কিন্তু কাউকে, অন্য মানুষকে কন্ট্রোল করা যায় না। কিন্তু নিজেকে যদি কন্ট্রোল করতে যাই, যে আমরা, অন্য মানুষ আমাদেরকে ধোকা দিয়ে চলে গেল, অন্য মানুষ আমাদের সাথে বাজে ব্যবহার করছে, তারপরেও মন তার দিকে ছুটছে কেন? কারণ মন চায় যে আমরা সবসময় দুঃখী থাকি। মন কোনো সময় এটা চায় না যে আমরা সুখী হই। এটা হচ্ছে মনের বিকার বলে এটাকে। মন কোনো সময় চায় না যে আমরা সুখী হই, মন সবসময় চায় যে আমরা দুঃখী হয়ে থাকি। তো এই জন্য মন জিনিসটাকে কন্ট্রোলে আনতে হবে। জানি ও এটা না ভাবে যে আমরা দুঃখী থাকি, ওকে এতটা পাওয়ার দেওয়াই যাবে না যে আমাদেরকে দুঃখ দেয়। অন্য মানুষ কিন্তু আমাদেরকে দুঃখ দেয় না, এটা ভুল ব্যাপার যে অন্য মানুষের দ্বারা আমরা দুঃখ পাচ্ছি। না, আমরা আমাদের মনের দ্বারা দুঃখ পাচ্ছি। অন্য মানুষ তো জাস্ট একটা অজুহাত, একটা নাম মাত্র জিনিস। চোখে আমরা অন্য মানুষ দেখছি, চোখে তো আমরা মনটাকে দেখতে পাচ্ছি না। তো ওই জন্য অন্য মানুষ কোনো সময় আমাদের দুঃখ দেয় না, আমাদের দুঃখ আমাদের মনই দেয়। তো এই মনটাকে কি করে কন্ট্রোলে আনা যাবে? কন্ট্রোলে আনার উপায় হচ্ছে ঠাকুরের নাম জপ, দীক্ষা, ঠাকুরের নাম জপ, ননভেজ, এগুলো জিনিস না থাকলে পরে সে বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে মনটা। তখন সে আমাদেরকে, এই বডিটাকে কন্ট্রোল করতেছে। এই বডিটাকে কি করে কন্ট্রোল করতেছে? ভয় দেখিয়ে, যে একে ছাড়া তুই বাঁচতে পারবি না,
চলে গেলে লাইফ থেকে অনেক প্রবলেম হয়ে যাবে। ছাড়া তুই লাইফে কোনো কিছু হ্যান্ডেল করতে পারবি না, ভয় দেখিয়ে রেখে দিচ্ছে আমাদেরকে। কিন্তু যদি আমরা মনটাকে কন্ট্রোল করে বসি, তাহলে ও আমাদেরকে আর ভয়টা দেখাতে পারবে না, ও আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না। আমরা ওকে যেভাবে চালাবো সেভাবে ও চলতে বাধ্য হবে। তো জিনিসটা পুরোপুরি কন্ট্রোল বলতেই আপনারা অন্যের দিকে যাবেনই না। কন্ট্রোল বলতে একটা জিনিসই প্রথমে বুঝবেন, কি করে নিজেকে কন্ট্রোল করা যায়। নিজেকে কন্ট্রোল করতে হলে প্রথম কথা মনকে কন্ট্রোল করতে হবে, তারপরে বাদবাকি সব জিনিস কন্ট্রোল হয়ে যাবে। যদি একবার মনটা বাগে চলে আসে না, সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। আপনার জন্য যেটা পজিটিভ অ্যালায়েন্স, আপনার চারদিকে অ্যালায়েন্সটা সবসময় পজিটিভই ঘুরবে যদি মন কন্ট্রোল হয়ে যায়। আর মন যদি কন্ট্রোল না হয়, আপনার চারদিকে সবসময় নেগেটিভিটিই ঘুরতে থাকবে, নেগেটিভ সিচুয়েশনই আসতে থাকবে, লাইফে কখনো পজিটিভ সিচুয়েশন আসবে না। যার মন কন্ট্রোলে আছে তার লাইফেই পজিটিভ সিচুয়েশন আসবে, যার মন কন্ট্রোলে নেই তার কিন্তু নেগেটিভ সিচুয়েশনই আসবে, পজিটিভ আসতেই পারে না। সুতরাং এই মন জিনিসটাকে, মন নামে এই রাক্ষসটাকে কন্ট্রোল করুন, কন্ট্রোল করে দাবিয়ে রাখুন। তাহলে কি হবে, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনি চাইবেন, সেটাই লাইফে হবে। যদি মন কন্ট্রোলে না থাকে, তাহলে মন যেটা চাইবে সেটাই আপনাকে করতে হবে। কারণ এটা স্বাভাবিক ব্যাপার, যে বেশি আধিপত্য, যার বেশি ক্ষমতা, সেই কন্ট্রোল করে রাখে। তো সুতরাং আপনি মনটাকে কেন বেশি আধিপত্য দেবেন? আপনি নিজেকে আধিপত্য বেশি দেবেন, যাতে মনটা আপনার সামনে নত হয়ে যায়, মনটা আপনার দাস হয়ে থাকে। আপনি জানি মনের দাস না হন, মন জানি আপনার দাস হয়ে থাকে। আপনি যেটা বলবেন মন জানি সেটা করতে বাধ্য হয়, মন যেটা করবে সেটা জানি আপনি না করেন। তো জিনিসটা নিজেকে জানুন প্রথম কথা। অন্যকে জানা, অন্যকে কন্ট্রোল করা, ওগুলো বাদ দিন। সে হাজবেন্ডই হোক, বাবা মাই হোক, সন্তানই হোক, স্টপ রাখুন জিনিসটাকে। অন্যকে কখনো কন্ট্রোল করতে যাবেন না, পারবেন না, কোনোভাবেই সম্ভব না। নিজেকে কন্ট্রোল করা শিখে যান। নিজেকে যদি কন্ট্রোল করা শিখে যান, সব পরিস্থিতি আপনার দিকে নর্মালি ঘুরে যাবে, সব কিছু আপনার পজিটিভিটির দিকে ঘুরে যাবে যদি মনকে একবার কন্ট্রোল করা যায়। কি করে কন্ট্রোল করা যায়? দীক্ষা, নাম জপ, নন ভেজ ছেড়ে দেওয়া, এটাই বলবো আমি, ভেজ খাওয়া, তাহলেই কন্ট্রোল করা যাবে, না হলে কন্ট্রোল করা কিন্তু পসিবল না। আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।